টাকমা নিউজ এখন পৌঁছে গেছে ঘরে ঘরে, এবং আমি তো সুযোগ পেলেই টাকমা নিউজে আমার খবর ছেড়ে দিই, কারণ খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যায়। জায়গাটা ছেড়ে দেবেন। আমাদের মূল জোন, আমাদের সবকিছুর কেন্দ্রে যিনি থাকেন, সমস্ত উন্নয়নের যিনি কাণ্ডারি, ওনাকে বরণ করে নেওয়া হলো। আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার সম্মানীয় এক্সিকিউটিভ অফিসার সুবীর চক্রবর্তী মহাশয়, পিন্টু দেবনাথ মহাশয়, সুবীর চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছেন। একটু জোরে করতালি দেবেন আপনারা। আমাদের গড়িয়ার সমস্ত কিছু আবদার আমরা যার কাছে কি করি, উনি আমাদের সবার, আমাদের 1 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, ওনাকে বরণ করে নিলেন। ধনাদি শান্তনাদিকে আমরা বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য আমি সুচিস্মিতাদিকে অনুরোধ করছি। শান্তনাদিকে বরণ করে নিচ্ছেন। সবাই জোরে করতালি দেবেন। মহিলার সংখ্যা কিন্তু বেশি এখানে, সবাই জোরে করতালি দেবেন এনাদের জন্য। এনারা না থাকলে আমাদের তারপর আমরা ফেলে ফেলে আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে। এবার যে নোংরাগুলো ফেলে চেঁচে দিয়ে যদি আবার ওই লেভেলে রাখা যায়, মানে রাস্তাটা করা যায়, সেগুলো ফেলে দিয়ে নতুন যদি আমার তুলে নিয়ে যেতে পারি, বাড়িগুলো এখন রাস্তার চেয়ে নিচু হয়ে গেছে। বাড়ি অনেক দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। নমস্কার। আগত সমস্ত যারা নাগরিকবৃন্দ এখানে এসছেন, আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা 1 নম্বর ওয়ার্ড, দুটো বুথ 158 ও 159, এই দুটো বুথকে আজকে আমরা বুথে যারা নাগরিকরা এখানে এসছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন। ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 2রা আগস্ট একটা ঐতিহাসিক প্রকল্প
একটা যুগান্তকারী প্রকল্প সূচনা করেছে। আমাদের পৌরসভা 2রা আগস্ট থেকে শুরু করেছিল। তারা বাংলায় 80,000 বুথ আছে, যারা 80,000 বুথে কাজ হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। এটা অত্যন্ত আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক, যদিও এটা বর্ষাকাল এবং কিভাবে বৃষ্টি হচ্ছে, যেভাবে গতকাল রাত থেকে ভয়ানক বৃষ্টি হলো, সমস্ত জায়গায় জলমগ্ন হয়ে আছে কম বেশি। আমরাও এই শহর এলাকার মানুষ, শহরতলির মানুষ, আমাদের এখানে বিভিন্ন জায়গায় জল জমে আছে, থেকে সব জায়গায় হচ্ছে। একটু সময় লাগবে, আমরা নিশ্চিত খুব দ্রুত আমরা এই জল বেরিয়ে যাবে তা আমরা আশা রাখতে পারি। এবং এই আজকে যেখানে ক্যাম্প হচ্ছে দুটো বুথ 158 এবং 159, বালিয়া বালক সংঘের সামনে যে এলাকাটা আছে সেই এলাকাতেও জল অনেক জমেছে এবং আমরা সেই জল বার করার জন্য আমাদের পৌরসভা আপ্রাণ প্রচেষ্টা চলছে। খুব দ্রুত জল নেমে যাবে এটা আমরা আশা রাখতে পারি যদি দুর্গা বৃষ্টি আবার হয়। যাই হোক, যে বিষয়টা আমরা বলছিলাম যে আমাদের এখানে যেভাবে 2011 পর থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছিলেন যে মানুষ যারা ভোট দিয়ে সরকার নির্বাচন করে, যারা কাউন্সিলর, যারা এমএলএ, যারা এমপি নির্বাচন করে, তাদের কাজ শুধু ভোট দেওয়া, বাকিটা জনপ্রতিনিধির কাজ, এটার একটু তিনি ব্যতিক্রম আনার চেষ্টা করেছেন। তাই তিনি দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে তার প্রশাসনের সমস্ত সরকারি আধিকারিক যারা আছেন তাদেরকে মানুষের দরজা দরজা পাঠিয়ে দিচ্ছেন, যাতে সরকারের বিভিন্ন প্রকল্পগুলো, সুযোগ সুবিধাগুলো তারা সরাসরি গ্রহণ করতে পারে। মানুষকে তার প্রয়োজনীয় সময় যাতে নষ্ট না করতে হয়, দিনের পর দিন যাতে অফিসে বসে তাদের সময় নষ্ট না করতে হয় এবং তারা একটা কাজের জন্য তাদের যদি হয়রানি করতে না হয়, সেই জায়গা থেকে তিনি তার প্রশাসনিক সভায় দেখবেন প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক আছেন, সে বিভিন্ন দপ্তরের আধিকারিক হোক, সেক্রেটারি হোক, বা আমাদের জেলার ডিএম বলুন, এসডিও বলুন, এসপি বলুন, আইসি বলুন, ওসি বলুন, সবাইকে, বিডিও বলুন, সবাইকে তিনি মানুষের দরজায় পাঠিয়ে দিচ্ছেন যাতে মানুষের হয়রানিটা করতে কম হয়। আজকে আবার নতুন একটা প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এটা তিনি নিয়ে এসছেন। এই প্রকল্পের আমি যেমন একটু বলবো, এখানে আমাদের পৌরসভার পক্ষ থেকে যারা আজকে এখানে এসছেন তার মধ্যে আছেন আমাদের কার্যনির্বাহী আধিকারিক, তিনি আমাদের এক্সিকিউটিভ অফিসার মাননীয় শ্রী সুবীর চক্রবর্তী মহাশয়, এবং এই প্রকল্পটাকে স্বচ্ছতার সাথে সুষ্ঠুভাবে আলোচনা করার জন্য যিনি আপনাদেরকে সহযোগিতা করবেন। শুধু আপনাদের নয়, এই অফিস গড়িয়া অফিস, রাজপুর সোনারপুর পৌরসভার গড়িয়া স্থানীয় কার্যালয়ে যে অফিস আছে, এখানে আমাদের 7টা ওয়ার্ড আছে। 7টা ওয়ার্ডের প্রত্যেকটা বুথে বুথে যিনি যাবেন আমাদের পৌরসভার পক্ষ থেকে সরকারি আধিকারিক হিসেবে সুভাষিস ঘোষ, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের অফিসের ইনচার্জ, তিনি আপনাদেরকে সব রকম সহযোগিতা করবেন কিভাবে এই প্রকল্পটাকে বাস্তবায়ন করা যায়। এছাড়াও তার সাথে আমাদের অন্যান্য আধিকারিকরা পৌরসভা যারা আছেন, সান্ত্রাদি, তুফান, আরও অনেক আধিকারিকরা আছেন, এবং আপনাদের ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথ তিনিও আছেন। সুতরাং আজকের
এই প্রকল্পের মূল বিষয়টা হচ্ছে যে আমরা যেন এটা না ভেবে নেই শুধু আমাদের কাজ জনপ্রতিনিধি নির্বাচন করবা, এটা যেন শুধু আমাদের কাজ নয়। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এইবার থেকে আমরা চাইছি জনসাধারণ যারা ভোট দিয়ে সরকার নির্বাচন করে, এই জনসাধারণ তারা তাদের বুথের সমস্যাটাকে চিহ্নিত করুন, অগ্রাধিকার ভিত্তিতে তারা নির্বাচন করুক এবং সেইভাবেই এস্টিমেট করবে আমাদের পৌরসভার পক্ষ থেকে। এবং তার জন্য প্রত্যেকটা বুথকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা করে সাহায্য করে দিয়েছেন। সমস্যাগুলোকে লিপিবদ্ধ করে 1, 2, 3 করে লিখে আপনাদের ওই বুথ থেকে আপনারাই 3 জন নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন করে নেবেন। আপনাদের বুথ থেকে 3 জন নিউট্রাল পার্সনকে আপনারা নির্বাচন করে নেবেন, যারা আপনাদের বুথের সমস্ত নাগরিকদের সাথে বসবেন। বসে আজই আপনারা বসবেন। এই মিটিংটা হওয়ার পর আপনাদের জন্য আমরা 2টো ঘর আলাদা আলাদা করে দিচ্ছি, যেহেতু আজকে 2টো বুথের সভা হচ্ছে। এটা 2টো বুথের জন্য আলাদা 2টো ঘর করে দেওয়া হয়েছে। যে বুথের লোক সে বুথে চলে যাবেন, গিয়ে সেখানে আপনারা আপনাদের বুথের মূল যে কাজগুলো করা দরকার বলে আপনি মনে করছেন সেগুলোকে আলোচনা করবেন। এক্ষেত্রেও সরকারের একটা গাইডলাইন চলে এসেছে কোন কাজগুলো করা যাবে, সেটাও একটা বিস্তারিতভাবে আপনাদের সামনে আমাদের ইঞ্জিনিয়ার বলুন, ওরা আপনাদেরকে 15টা বিষয় চালিয়ে দেবেন। মোট 15টা কাজ আছে। রাস্তা নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে এবং গ্রিনারি থেকে শুরু করে আইসিডিএস সেন্টার থেকে শুরু করে প্রাইভেট স্কুল, পার্ক ইত্যাদি ইত্যাদি মোট 15টা আছে। ওই 15টার মধ্যে যদি দেখেন বাইরেও আপনার যদি সমস্যা থাকে তাহলে সেটা 16তম করম হচ্ছে আদার অন্যান্য, সেখানেও আপনারা আলোচনা করে লিপিবদ্ধ করতে পারেন। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। আমরা আমাদের সাথে পেয়েছি রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি এবং সোনারপুর উত্তর বিধানসভার যিনি মুখ্য সংগঠক সেই নজরুল আলী মণ্ডল, এবং আজকে রাজপুর সোনারপুর পৌরসভার যে 17টি ওয়ার্ড আছে তার মধ্যে 1 নম্বর ওয়ার্ডের আজকে আমাদের পাড়া আমাদের সমাধান। এখানে 13টি বুথ রয়েছে, তার মধ্যে আজকে 158 এবং 159 নম্বর বুথে এই কর্মসূচি চলছে। গতকালকে যে প্রবল বৃষ্টি হয়েছে সেই প্রবল বৃষ্টির জন্যে চারিদিকে জলমগ্ন হয়ে রয়েছে, তার মধ্যেও এই কর্মসূচি পালন করতে হচ্ছে যেহেতু এটা রাজ্য সরকারের নির্দেশ। এই কর্মসূচি নিয়ে কি বলবেন এই ওয়ার্ডের মানুষের জন্য এবং এই কাজ নিয়ে কতটা সন্তুষ্ট হবেন এবং আগামী 2026-এর যে নির্বাচন আসছে তার আগে এই কর্মসূচি কতটা ফলপ্রদ হবে? না, এটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন জনদরদী সংবেদনশীল মুখ্যমন্ত্রী। মানুষের কতটা ভালো বোঝেন, মানুষের আবেগটা ভালো বোঝেন। তাই তিনি একদিকে যেমন 2011-র পর থেকে প্রশাসনকে শুধুমাত্র ওই রাইটার্স বিল্ডিং বা নবান্নের মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি তার প্রশাসনকে সেই সমস্ত আমাদের জনদেবতা যাদের বলা হয় গণদেবতা তাদের দরজা দরজা পাঠিয়ে দিচ্ছেন একটাই কারণ, যাতে মানুষের হয়রানি কম হয়, মানুষের হয়রানি যাতে না হয়। যে কোনো তার পরিষেবা বলুন, একটা SC/ST সার্টিফিকেট বলুন বা একটা কোনো কাজের কথা ভাবুন বা বিভিন্ন কাজের কথা ভাবুন না কেন, তাই আজকে দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে তিনি তার প্রশাসনের সমস্ত আধিকারিকদের মানুষের দরজা দরজা পাঠাচ্ছেন। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গণদেবতা যাদেরকে আমরা বলি, যারা ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেন, তাদের কাজ শুধু ভোট দিয়ে সরকার নির্বাচন করে দেওয়া নয়, তাদেরও যে একটা ভূমিকা আছে সেটাকে আর একবার মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের এই প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটা নিয়ে এসছেন, যেখানে মানুষ তার বুথের সমস্যা চিহ্নিত করবেন এবং চিহ্নিত করার পর কোন কাজটা আগে হবে
সেটা তারা যেমন চিহ্নিত করছেন নিউট্রাল পার্সন দ্বারা, এবং তার জন্য যে অর্থটা দরকার ছিল সেটাও পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা প্রতি বুথের জন্য ধার্য করে দিয়েছেন। এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে মানুষ এখন কিন্তু ভাবছে যে আজকের কিন্তু তারা তাদের প্রবলেমটা যেমন চিহ্নিত করছেন, তার জন্য যে অনুদান দরকার সেটাও সরকার দিয়ে দিচ্ছেন। 10 লক্ষ টাকা খুব কম টাকা নয়। দেখুন আজকের এই বর্ষাকালের মধ্য দিয়ে এই ক্যাম্পের কাজ গত 2রা আগস্ট থেকে শুরু হয়েছে, কিন্তু প্রবল বর্ষা বৃষ্টি যেমন হচ্ছে, গতকাল আছে তীব্র বৃষ্টি হয়েছে আমাদের এই রাজপুর সোনারপুর পৌরসভার বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে বৃষ্টি হয়েছে এবং বহু জায়গায় জল জমেও আছে। আমাদের পাম্পিং স্টেশনগুলো কাজ করছেন, পাম্পগুলোও কাজ করছে। আমরাও সকালবেলা বিভিন্ন জায়গায় ঘুরে এসেছি এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে যারা ইঞ্জিনিয়ার যারা আছেন তারাও দায়িত্ব নিয়ে কাজ করছেন। এত বৃষ্টি হয়েছে ভাবা যায় না। তার মধ্য দিয়েও যে আজকের এই রাজপুর সোনারপুর পৌরসভার, যেটা সোনারপুর উত্তর বিধানসভার 1 নম্বর ওয়ার্ড, যেখানে এত মানুষ এসছেন এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে, নিশ্চিতভাবে আমাদেরকে উৎসাহিত করছেন। মানুষ কিন্তু অত্যন্ত তারা উৎসাহিত, যে তারা বুঝছে যে তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে এসছেন, এবং সেটা তারা নিজে থেকে উৎসাহ থেকে সেটাকে সফল করবেন। নজরুলদা, একটা কথা উঠে আসছে যে এই প্রকল্পের মাধ্যমে, এই কর্মসূচির মাধ্যমে মানুষ যেটা বলছে যে এতে দুর্নীতি মুক্ত হবে এবং দুর্নীতির জায়গাটা থাকবে। একদম ঠিক বলেছেন। মানুষ সবসময় সঠিক কথা বলেন। আমরাও নিশ্চিত মানুষের জন্য উন্নয়ন হবে। আমাদের কাছে নির্দেশ এসছে যে আপনাদের এই রাজপুর পৌরসভায় টোটাল 413টার মতো বুথ আছে, এবং আমাদের এই সময়সীমার মধ্যে প্রত্যেকটা বুথ ভিত্তিক মিটিং করতে হবে। আপনারা বুঝতেই পারছেন যে এই কাজটা সুবিশাল কাজ, এতগুলি বুথে এই সবাইকে নিয়ে মিটিং করা, এবং আমরা সেই কাজে শুরু করেছি এবং সফলভাবে এগিয়ে চলেছি শুধু আপনাদেরই জন্য, কারণ আপনারা না এলে এটা হতো না। শুধু আমি সংক্ষেপে 2-1টা কথা বলে দিই যে আজকে যে আলোচনাটা আপনারা করবেন সেটা হচ্ছে, যেটা উনি বলবেন যে নির্দিষ্ট কিছু আপনাদের এলাকার সমস্যা নিয়ে, এবং এই সমস্যাটা একটা এলাকায় তো নানা রকম সমস্যা থাকে, কিছু ছোট সমস্যা, কিছু বৃহৎ সমস্যা। এই স্কিমটার কিন্তু উদ্দেশ্য হচ্ছে সেই ছোট ছোট সমস্যাকে অ্যাড্রেস করা। খুব বড় সমস্যা নয়, কারণ বড় সমস্যা করতে হলে সরকারের আলাদা করে স্কিম করে আলাদা করে পাঠিয়ে কাজ করতে হয়। তো কাজেই এটা না, এত ছোট ছোট 10 লক্ষ টাকা একটি বুথে, আপনি ধরুন যদি কোনো কারণে আমরা 5টা সমস্যা নির্ধারিত করি, তাহলে সমস্যা পিছু গড়ে 2 লক্ষ টাকা হয়। বেশি হলে টাকাটা কমে যায়, সংখ্যা কম থাকলে ওই টাকাটা বরাদ্দটা 10 লাখ টাকা, তার মধ্যেই কাজ করতে হবে। আর এখন এই কাজ শুনে আমরাও, আমাদের ইঞ্জিনিয়াররা এখানে বসে তো বলতে পারবেন না যে আচ্ছা এই কাজটা করে এত টাকা লাগবে। ওরা শুধু কাজের আপনাদের কাছ থেকে শুনে জেনে নেবেন, নথিবদ্ধ করবেন। ওনারা যখন স্কিম তৈরি করবেন একমাত্র তখনই সার্ভে করে এস্টিমেট করে বোঝা যায় যে টাকাটা কত লাগবে। কাজে এখানে যে আপনারা যা যা করবেন, আপনারা যে 3 জন এখান থেকে যেটা বললেন যে আমরা এখান থেকে সবাইকে ওনারা নিয়ে যাবেন ওপরে, বুথ ভিত্তিক 2টো ঘর করা আছে। আপনারা যে যে বুথে এসছেন নির্দিষ্ট ঘরে বসবেন, নির্দিষ্ট ঘরে ভিত্তিক আলোচনা তখনই শুরু হয়ে যাবে, এবং এই আলোচনার মাধ্যমে আপনারা আপনাদের ক্রমপর্যায়ভুক্ত তালিকাভুক্তি করবেন যে আপনারা কি কি কাজগুলো চাইছেন। তো ওনারা সেটাই, এবং আপনি গাইড করবেন, আমাদের ইঞ্জিনিয়াররাই থাকবেন, তারাই অফিসার ইনচার্জ, ক্যাম্প ইনচার্জ, আপনাদের ফেসিলিটেট করবেন। তো এই যে আপনারা নির্দিষ্টভাবে করলেন, কিন্তু মাথায় রাখবেন যে যা আজকে নথিভুক্ত হলো সেই কাজটাই যে করা সম্ভব হবে সেটা নাও হতে পারে, কারণ ওই যতক্ষণ এস্টিমেট করে টাকায় যতটা কুলোবে ততটা অবধি আমরা যেতে পারবো, তার বেশি তো যেতে পারবো না, কারণ টাকার বাইরে যাওয়া যাবে না। ধরুন 4টে কাজ হলো, 4টে কাজই টাকা এসে গেল, 4টে কাজই হলো। ধরুন 3টে কাজ এসে টাকা শেষ হলো, 3টে কাজ হলো। এই যে ক্রমান্বয়ে ঠিক করবেন, এটা আপনারা গুরুত্ব বিবেচনা করে এইভাবে আপনারা নির্দেশ দেবেন আমাদেরকে, এইভাবে আগাতে আমরা সেভাবেই আগাবো। আর আপনারা যখন বুথে বসবেন, আপনাদের মধ্যে থেকে 3 জন লোককে আপনারা বলে দেবেন, তারা ওনার সঙ্গে সহযোগিতা করবেন। তারা যে গাইড করবেন তা নয়, গাইড আপনারাই করবেন, কাজ আপনারাই বলবেন। এবং
ওই যে একটা কাগজে নথিভুক্ত হবে তালিকাটা, সেই তালিকাটায় ওই 3 জন ব্যক্তি তার নাম ফোন নাম্বার দিয়ে সই করবেন, আর আমাদের ইঞ্জিনিয়ার সাহেব যিনি এখানকার ফেসিলিটেটর এবং ক্যাম্প ইনচার্জ তিনি সই করবেন। আসলে পুরো সিস্টেমটা অনলাইন। এই যে আপনারা যা করছেন আমরা এইখানে বসেই সেটাকে আপলোড করব, সরাসরি সরকারের কাছে চলে যাবে। কাজেই এটা এই সিস্টেমটাই ফলো হচ্ছে। ভবিষ্যতে ওই ক্রমান্বয়ে তালিকা ধরেই ওনারা স্কিম বানাবেন, সেটাও সরকারের কাছে যাবে, অনুদান আসবে, তারপরে যা যা প্রসেস করে কাজ শুরু হবে। আমাদের নোডাল অফিসার আমাদের এই গড়িয়া অফিসের বড়বাবু সুভাষিস বোস ইঞ্জিনিয়ার, একটু আপনাদেরকে মূল বিষয়টা কীভাবে আপনারা আলোচনা করবেন সেটা বলে দেবেন। আমি তাকে বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমরা যে এখানে আলোচনা শুরু করবো আমাদের পাড়া আমাদের সমাধানে, এইখানে আমরা যে ডিসকাশন রুমে যাব, ওখানে গিয়ে আমরা 3 জন মানুষকে প্রতিটা বুথ থেকে 3 জন লোককে আপনারাই বলে দেবেন যে 3 জন মানুষের উপস্থিতিতে আমরা এই সব ডিসকাশন করব। আপনাদের মধ্যে থেকে এই 3 জনকে আমরা সিলেক্ট করব করে এবার আমাদের এখানে যে স্কিমগুলো আছে আমি ডিসকাশন রুমে গিয়েও বলবো, তবু এখানে আরেকবার আমি বলতে চাইবো, বিভিন্ন ট্রেন সহ রাস্তা আছে, রাস্তা খুব ছোটো রিপেয়ার কাজ বা ছোটো ছোটো কিছু কাজ আছে, সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার আছে, গ্রিনারিজ আছে, এইরকম যে যে জায়গায় যা যা কাজ আছে প্রত্যেকটা দুটো বুথের প্রত্যেকটাতে আমি ইন্ডিভিজুয়ালি ওখানে কাগজে দেওয়া আছে এবং আমি ওখানে গিয়ে বলেও দেবো। আমরা ওখানে আলোচনা করবো, প্রত্যেকটাই আমরা লিপিবদ্ধ করবো, কিন্তু সেখানে যে কটা আলোচনার মধ্যে দিয়ে আমাদের কাজ বেরিয়ে আসবে তার মধ্যে আমরা প্রায়োরিটি করে দেবো। যেখানে 1, 2, 3, 4, 5, 6 করে আমরা একটা করে প্রায়োরিটি করবো। সেই যে প্রায়োরিটি করার পর ওখানেই ওই 3 জন এবং আমি 4 জনই আমরা সই করবো করে এটা আজকে কিন্তু আপলোড করে দেওয়া হবে অনলাইন সিস্টেমে। তারপরে সেই অনুযায়ী আমাদের যেমন আমাদের প্রথাভিত্তিক ওই জায়গাগুলো ভিজিট করে তার এস্টিমেশন করে আমরা স্কিম বানিয়ে আমরা ওটাও মানে স্কিমটাও আপলোড করে দেওয়া হবে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আপনারা এটা 158 নম্বর তো 158 নম্বর থেকে আপনারা এসেছেন, আপনারা 58 আছেন দাদা, 59 কিন্তু লোক এখানে থাকবেন, ওখানে জায়গা একদম ওখানে অনেক জায়গা আছে। আপনারা কি 158? এটা পুরো 59 কেউ নেই তো? 59 তাহলে ওদিকে যান, পেছন দিকটা যান, জানবে না আপনাদের ভোটার কার্ড। সৌরভ বাবু ব্যানারটায় দেখা যায়, ছেড়ে দাও, ব্যানারটায় দেখা যায়। সামনে না পিছনে, পিছনে সামনেও লাগবে, পেছনে দিয়ে দিই। এখানে চেয়ার ওই ঘরটা কেনা আছে, লোক আছে, বড় লোক আছে। এবারে আমরা এখান থেকে আমরা ওই ঘরে যাচ্ছি। এনাদের সভাপতিত্বে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন বা ওনার যারা সহযোগিতা করবেন পৌরসভার পক্ষ থেকে তারাও থাকবে। যে বিষয়টা আমরা বললাম যে 16টা বিষয় আছে, সেগুলো আপনাদের জায়গায় বসে আলোচনা করবেন, এখানে উঠে আসবেন না। ওইখানটায় বসে উঠে দাঁড়িয়ে বলবেন, ওনারা খাতা বাক্য আছে ওরা নোট করবেন, তারপরে আপনাদের সবটা আলোচনা করার পর ফাইনাল সিদ্ধান্ত আপনারাই নেবেন। কোনটা 1 নম্বরে আনছেন, কোনটা 2 নম্বরে আনছেন, কোনটা 3 নম্বরে আনছেন, এইভাবে আপনারা ঠিক করে নেবেন। তুমি কি 160 বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, 160 বসে পড়ো। আচ্ছা, আমরা যে আলোচনাটা নিচেদের মূল মিটিং করলাম, সেই তারই পরবর্তী পর্যায়ে ভাবতে হচ্ছে আমাদের এই সেকেন্ড অধ্যায় গ্রুপ ডিসকাশন, এটাকে বলা হচ্ছে গ্রুপ ডিসকাশন। এটা আপনাদের 169 নম্বর বুথ 159, এটা হচ্ছে আপনাদের সেই বুথ, সেখানে আপনারা সবাই সেই বুথ থেকে এসেছেন।
এবারে যেটা করতে হবে, আপনাদের পক্ষ থেকে 3 জন নিউট্রাল পার্সন আপনারা নির্বাচন করে নেবেন। 3 জন নিউট্রাল পার্সন কারা কারা হবেন আপনারা বলুন। আমরা আমাদের কাজ শেষ, আমাদের যা বলা পড়া হয়েছে আপনারা বলুন। কার নাম? পবন সাহাকে আসুন, এখানে আসুন, এখানে আসুন, এখানে আসুন। তপন সাহা, শুভ ভূমিকা দিকে আসুন। যেটা আপনারা করবেন, ওনারাই এইটাকে পরিচালনা করবেন। আপনাদের লোক, সিদ্ধান্ত কিন্তু আপনাদের। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিদ্ধান্ত আপনাদের। আপনার বুথে আপনি কোন কাজটা করতে চাইছেন সেইগুলোকে নোট ডাউন করবেন এখানে, সেইগুলোকে নোট ডাউন ওরা করে নেবেন। কেউ উঠে উঠে আসবেন না, আপনার জায়গায় বসে আপনি বলবেন, ওরা আপনার নাম বা আপনার প্রস্তাবটাকে নোট ডাউন করবে। একটা কথা মাথায় রাখবেন, ব্যক্তিগত বিষয়টাকে এখানে আলোচনা টেবিলে নিয়ে আসবেন না, সমষ্টিগত। মানে আপনার বুথে সাপোজ একটা মনে করুন ড্রেন করতে হবে, যেখানে 10টা ফ্যামিলি বাস করছে, সেই ড্রেনটার সাথে এই ড্রেন যুক্ত করলে আপনার উপকার হবে। তাহলে এটা সমস্যা। আপনার মনে হয় আপনার বুথের মধ্যে একটা কোনো স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, সেটার একটু একটা ভালো ওখানে আমাদের একটা লাইট দরকার, আপনি বলতে পারেন। আপনার এখানে একটা পার্ক আছে বুথের মধ্যে, আপনার বুথের মধ্যে, কিন্তু অন্য বুথে যাবেন না। আপনার বুথের মধ্যে যা যা আছে সেটাকে আপনি আলোচনা টেবিলে আসবেন। যে 16টা বিষয় আমরা বলেছি সেটাই আলোচনা টেবিলে আসবেন। তো ক্লিয়ার তো? আমি আশা করি আপনারা বুঝেছেন। সিদ্ধান্ত ওনারা নেবেন, আপনারা সাথে আলোচনা করে সেটাই 3 জন সই করবেন। নোডাল অফিসারের পক্ষ থেকে আমাদের সভাসদ সই করবেন, ওই সিদ্ধান্তটা কার্যকরী হবে। আমি এখানে নোট হয়ে যাবে, নোট হবে। আমি বলছি ওটাকে অ্যাভয়েড করতে বলছি। এখন যদি সমস্যা আছে কেন করবেন না? এটা আমি না, ঠিক আছে, বলবেন, লিখে নেবেন, ঠিক আছে। আমাদের খবর দেখতে হলে তকমা নিউজ দেখো। আমাদের এই 1 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান, সেই সমাধানে আমরা এখানে এসেছি। এখানে আমাদের 158 আর 159 আমাদের দুটো বুথ, এই দুটো বুথ নিয়েই আজকে আমাদের পাড়া আমাদের সমাধান। তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন, আগে অনেকক্ষণ আগেই এসেছেন, মাইক্রোফোনের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে সবাই শুনছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান বৃহত্তর আকারে একটা সমাধান আপনারা নেবেন। আপনাদের বুথে 10 লক্ষ টাকার স্যাংশন, সেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এই বুথের কাজগুলো বুথ থেকে যাতে ওঠে বা বুথের মানুষ যাতে এই যে 10 লক্ষ টাকার যে অনুদান মুখ্যমন্ত্রী দিয়েছেন, সেটা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল মিটিং করেছেন, আবার বলেও দিয়েছেন যে আমরা যারা বুথের বসবাসকারী মানুষ তাদের কাছ থেকে আমরা এই প্রস্তাব নেব এবং সেখান থেকেই আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন, আমরা সেই কাজটা করব। আমাদের প্রত্যেকটা বুথের মানুষ যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, আমাদের দুটো বুথ নিয়ে আলোচনা, যেহেতু আমাদের এই ওয়ার্ডের 13টা বুথ, তাই তো টোটাল 13টা বুথ আছে, তো সেই কারণেই 3টে করে বুথ নেওয়া হয়েছিল। তো 3টে করে বুথ নিলে একটা পড়ে থাকছে, সেই জন্য দুটো ক্যাম্প, আমাদের দুটো বুথ হবে আর কি। তো আজকেও তেমনই দুটো বুথ নিয়ে আজকে এখানে আলোচনা। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের পাড়া আমাদের সমাধান, তাই সবাইকেই বলবো প্রত্যেকেই আসবেন। যার যার তো নাম প্রথমে একটা রেজিস্ট্রেশন হয়েছে, তারপরে আমাদের একটা
একটা ছোট করে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শুভ সূচনা করেছি। তারপরে আপনারা আপনাদের বুথে যেখানে যেখানে কমপ্লেন লেখা হচ্ছে সেখানে আপনারা বসেছেন, আপনারা সবাই মিলে সেখানে আলোচনা করেছেন। শেষে আমরা আবার এখানে এক জায়গায় উপস্থিত হয়েছি সবাই মিলেই। আর তারপরে আমাদের দুয়ারের সরকার ক্যাম্প সেটাও চলছে। এই দুটো বুথ নিয়েই কিন্তু দুয়ারের সরকার ক্যাম্প, সেখানে পৌরসভার আধিকারিকরা আছেন। আমাদের আজকে এখানে মঞ্চে আমাদের পাশেই গোপালদা, পাশের ওয়ার্ডের কাউন্সিলর, তিনি এখানে আছেন। এখানে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা গড়িয়া অফিসের বড়বাবু, আমাদের নোডাল অফিসার হিসেবে তিনি এখানে আছেন, সুভাষিস বাবু তিনি আছেন। এখানে মিঠুনদা থেকে শুরু করে এখানে এই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের পিন্টু দেবনাথ, আপনারা সবাই এখানে আছেন। আমাদের আরো অন্যান্য সহকর্মী এবং আপনারা এই অঞ্চলের মানুষ যারা এই দুটো বুথে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন। আপনাদের এখানে জল জমেছে, কিন্তু আপনারা অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু এই জল জমেছে আমরা কিন্তু বসে নেই। যেভাবে জল বের করা যায় সেই চেষ্টা আমাদের চলছে। বেশ কয়েকটা পাম্প চালিয়ে আমরা, যেহেতু এগুলো নিচু জায়গা, তো আমাদের বেশ কিছু সময় জল বেরিয়ে যায়, কিন্তু আবার খুব বৃষ্টি হলে, মানে এটা একটা অতিবৃষ্টি হয়েছে, তো এখানে মানে সেই ন্যাচারাল ভাবে যে জল বেরোয় সেটা আর বেরোতে পারছে না, কারণ যেখান থেকে জল বেরোচ্ছে সেই জায়গাগুলোই এখন ভর্তি হয়ে গিয়েছে। আগে সেই জায়গার জল বেরোবে, তবে আস্তে আস্তে আমাদের পাড়ার জায়গার জলগুলো বেরোবে। তো এই জন্যই আমরা কি করছি, পাম্প করে যদি খালে ফেলে দিয়ে জলটা তাড়াতাড়ি টানা যায় সে চেষ্টা আমাদের সব জায়গাতেই, যেখানে যেখানে মানে এন্ড পয়েন্ট যেখান থেকে জল বেরোবে একদম শেষ ভাগ যেখানে আছে, আমরা সেই জায়গাগুলোতে আমাদের পাম্প লাগানো আছে। আমরা সেইভাবেই কিন্তু পাম্প লাগিয়ে সেইগুলোতে জল বের করছি। তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, সবসময়ের জন্য চাইবো, কারণ আমরাই কাজ করি, কাজ করব, কাজ করে দেব। যে প্রকল্পগুলো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি করেছেন সেই প্রকল্প তো আছেই, তার সঙ্গে আজকে একটা অভিনব উদ্যোগ যেটা নিয়েছেন তিনি, আজকে এখানে প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা। তো আপনারা আপনাদের বুথ থেকে আপনারা সিদ্ধান্ত নিয়ে এমন একটা কাজ করুন যাতে সেই বুথ উপকৃত হয়, সেই বুথের মানুষ উপকৃত হয়। আপনারা যারা সেই বুথে আছেন তারাই উপকৃত হবেন, এবং সিদ্ধান্তটা আপনারা জানাবলেই আমরা সেই কাজটা করব। আজকে এই মঞ্চে যে কথাটা আমি আপনাদের সামনে বলছি, দেখুন এই অভিনব এই ব্যাপারটা আমার এই বয়সে আমি আজ অবধি দেখিনি, বা পত্রপত্রিকার মাধ্যমে, এখন তো অ্যান্ড্রয়েড ফোন, গুগল ঘাটলে সব পাওয়া যায়। এই যে পাড়ার, আমাদের পাড়া আমাদের সমাধান, বিগত দিনে যেটা 34 বছরের কথা বলছিল, একটা সার্টিফিকেট নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে ঘুরতে হতো, আর সেখানে আমার এলাকায় কি কাজ হবে আমি সেখানকার সাজেশান দেবো, সেই সাজেশানের ওপর কাজ হবে। এই অভিনব জিনিস সত্যি আমি আমার জীবনে দেখিনি। তাই আমি মানে আমার ধন্যবাদ কাউকে দেওয়ার সেই ধৃষ্টতা আমার নেই। আজকে আমাদের মুখ্যমন্ত্রী একটা শিশু জন্মগ্রহণ করা থেকে একটা মানুষ মারা যাওয়ার অবধি যে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে, এটাকে নকল করছে, অন্যান্য রাজ্য নকল করছে, কিন্তু তারা চালাতে পারছে না। কিন্তু আজকে যেভাবে মানুষের জন্য ভাবছে, মানুষের জন্য কিছু করার চেষ্টা করছে, আজকে এই অভিনব একটা অনুষ্ঠানে আমি মাইক্রোফোন ধরে আপনাদের সামনে দুটো কথা বলছি, আমি ভাবতে পারিনি। হয়তো আপনারা এই মুহূর্তে রাস্তাঘাটের বেহাল অবস্থা আপনারা হয়তো বলতে পারেন যে রাস্তাঘাটের অবস্থা খারাপ, এখন এখানে বড় বড় কথা বলছে। দেখুন আজকে এখানে কোনো আমাদের যে মুখ্যমন্ত্রী তার কোনো গ্যারান্টি নেই যে এটা করব ওটা করব না। দেখুন করে 10 লক্ষ টাকা অলরেডি উনি অ্যানাউন্স করে দিয়েছেন, প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা বুথে বুথে 10 লক্ষ টাকা আগে উনি ব্যবস্থা করেছেন। করার পরে কিন্তু আপনাদেরকে ডাকছে, আপনারা বলুন আপনাদের বাড়ির সামনে কি করতে হবে। তাই আমি বলছি 2011 সালের পর থেকে আজকে যে গ্যারান্টির কথাটা আমি বললাম, 2011 সালের পর থেকে দেখুন আমরা ভুলে গেছি লোডশেডিং কথাটা, কিন্তু আমরা ভুলে গেছি। আগে আমরা যখন স্কুলে পড়তাম সন্ধ্যাবেলা কারেন্টটা চলে গেল, 3 ঘন্টা 4 ঘন্টার আগে কারেন্ট আসবে না, এটা আমরা ধরেই নিয়েছি, এটা বাস্তব, কারেন্ট নেই আসবে না। কিন্তু সেটা দেখুন আজকে চিরতরে চলে গেছে। আজকে পৌরসভার সিআইসি যিনি আছেন নজরুল আলী মণ্ডল, ওনার ঐকান্তিক প্রচেষ্টায়, আমাদের এমএলএ তো আছেন, উনি না থাকলে আমাদের কিছুই এক পা হাঁটার ক্ষমতা নেই। আজকে এত বড় একটা প্রজেক্ট, মানুষের প্রত্যেকটা মানে 24 ঘন্টা জল পাবে, এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। এই বড়বাবু বসে আছেন সুভাষিস দা,
যেটুকু জল ছিল ওনার পাম্প বসিয়ে মানুষকে কোনো রকম এবেলা জল হচ্ছে তো ওবেলা জল আসছে না। কিন্তু জলের যদি জায়গা সাফিসিয়েন্ট জল না থাকে মানুষের কাছে কী দেবে? আজকে সেই জায়গাটা আমাদের এমএলএ এখানে বসে আছেন, উনি দীর্ঘদিন লড়াই করে আজকে এই 35টা ওয়ার্ডে প্রত্যেকটা মানুষ, শুধু এলাকার বাড়ি না, এখানে বহুতল বিল্ডিং যেগুলো আছে আবাসনগুলো, তারাও জল পাবে। চিরতরে আমাদের জলের যে আমাদের দুর্ভোগ, এটাও কিন্তু চিরতরে চলে গেল। আমাদের লোডশেডিং চলে গেল, জলের হাহাকার চলে গেল। আজকে পাড়ায় আপনারা যারা আছেন, আপনাদের বলার ক্ষমতা দিয়েছে যে আপনারা আসুন, আপনারা বলুন আপনাদের কি কাজ করতে হবে। আমরা পেয়েছি আমাদের সাথে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগমকে। এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, এই একটা অভিনব কর্মসূচি, যেটা মনে হয় বিশ্বে একেবারে প্রথম এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে মানুষকে দেওয়া হয়েছে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে যে তাদের উন্নয়ন তারাই করবে। কি বলবেন? আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কর্মসূচি নিয়েছেন। শুধু তাই নয়, প্রত্যেক বুথকে 10 লক্ষ টাকার অনুদান দিয়েছেন। আমরা সেই মতো করেই আমাদের যে নির্দেশ আছে সেই নির্দেশ মতোই আমাদের প্রত্যেক বুথের প্রত্যেকটা মানুষকে আমরা খবর দিচ্ছি। আগের দিন যেদিন ক্যাম্প হচ্ছে আমরা সবাই সেখানে পৌঁছাচ্ছি। সাধারণ মানুষ, এলাকার মানুষ তারা আসছেন বুথ থেকে, এবং সেখান থেকে আমাদের একটা প্রস্তাব তৈরি হচ্ছে। সাধারণ মানুষ তারাই বলছেন এবং তাদেরই প্রায়োরিটি দিয়ে তারাই সমাধান করে দেবে যে কোন রাস্তাটা তারা করবে বা কোন কাজটা তারা করবে। বিভিন্ন ধরনের কাজ উঠে আসছে, অনেক ধরনের নতুনত্ব কাজ অনেক উঠে আসছে, যেগুলো হয়তো আমরা পাড়ায় গেলেও হয়তো আমাদের সঙ্গে মানে আমাদের সামনে আসে না, ওঠে না, বা ধরুন আমাদের চোখে আসে না, ধরুন আমাদের সঙ্গে হয়তো অনেকের দেখা হলো না, হয়তো বলতে পারলো না সেই সময়টা। কিন্তু আজকের এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই উদ্যোগটা একটা অন্যরকম উদ্যোগ। এখানে অনেক মানুষ আসছে, অনেক ধরনের সমস্যা এখানে আসছে। আমাদের সাংসদ, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও গতকাল মিটিং হয়েছে, তিনিও বলেছেন যে মানুষের কাছে আমাদের শুনতে হবে, মানুষের থেকে আমাদের সেই প্রস্তাব নিতে হবে, এবং প্রত্যেক বুথে বুথে সাধারণ মানুষ যেভাবে বলবে আমরা সেইভাবে কাজটা করব। তো ঠিক সেভাবেই আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে 1 নম্বর ওয়ার্ডে আছি। এখানে অনেক মানুষ, আমরা আজকে 2টো বুথ নিয়ে করেছি, তো এখানে অনেক মানুষ এসেছেন, তারা তাদের মতো করে প্রস্তাব দিয়েছে। বড়গুলো তো আমরা করব বিভিন্ন জায়গায় যেভাবে বলা আছে, কিন্তু ছোটোর মধ্যে মানে 10 লক্ষ টাকার মধ্যে যে কাজগুলো হয় আমরা সেইভাবেই আলোচনা উঠে এসছে আমাদের কাছে। আমরাও সেইভাবেই কাজটা যাতে করা যায়, আমাদের নোডাল অফিসার যিনি আছেন তিনি থাকবেন, এবং একটা নিউট্রাল পার্সন যিনি এই বুথ থেকে নির্বাচিত হয়ে এসছেন আর কি কাজ মানে এটার সাক্ষী হতে, তো তিনিও এখানে এসছেন, আছেন, তিনিও দিয়েছেন। তো এইভাবে আমরা কাজগুলো করব। 2026 নির্বাচনের আগে এই ধরনের একটা কর্মসূচি কতটা আশাবাদী, মানুষের কাছে কতটা? না, 2011-তে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভরসা করে আস্থা রেখে জানে যে 34 বছরের সরকার কোনো কাজ করেনি, উন্নয়ন হয়নি, পরিবর্তন চাই। মানুষ কিন্তু 2011-র পরিবর্তন করেছে। 2016, 2021 অনেক ধরনের তাস খেলা হয়েছে, তার মধ্যেও বাংলার মানুষ জানে উন্নয়নমুখী সরকার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 2026 মানুষ জানে উন্নয়ন পেয়েছে, পাচ্ছে, আর রাজপুর সোনারপুর পৌরসভা অভিনব উন্নয়ন পাচ্ছে। একদম রাজপুর সোনারপুর পৌরসভার যেটা স্বপ্নের মানে স্বপ্নও মানুষ দেখেনি, এই রকম ধরনের প্রকল্প, যেটা জলের প্রকল্প, যেটা 35টা ওয়ার্ড জুড়ে পানীয় জলের সমস্যার সমাধান, সেইটার মানুষ পাচ্ছে। আছে সমস্যা কিছু, ড্রেনেজ সিস্টেম একটা আমাদের উন্নত করতে হবে, আমরা কিছুটা করতে পেরেছি, কিছুটা বাকি আছে, আমরা সেটাও করব। তো মানুষ জানে 2026 আমরা নিশ্চিত বাংলার মানুষ কাজ পেয়েছে, উন্নয়ন পেয়েছে। তারপরে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আবার এই প্রকল্প দিয়েছেন। আমরা আশাবাদী মানুষ আসুক, নিজেদের এলাকার নিজেদের কাজ দিক, আর নিজেরা নিজেদের সরকারের পাশে থাকুক। 2026-এ যেন আরও বেশি করে মানুষ আমাদের সঙ্গে থাকেন, আরও বেশি করে যেন আমাদের পাশে থেকে কাজ করার আরও সুযোগ করে দেন। আমরা আরও যে কাজগুলো, যেগুলো আজকের যে প্রস্তাবগুলো উঠে আসছে, আগামী দিনে যে কটা আমরা অন্য ফান্ড থেকে কাজ করতে পারবো
পারবো, বাকি যে ফান্ড আমরা সামনে 26-এ মানুষকে বলবো যে আমরা 26-এ আরও যে ফান্ডগুলো পাবো আমরা সেই কাজগুলো করব। আমাদের এই সরকার উন্নয়নমুখী সরকার, উন্নয়নমূলক প্রকল্প করে, আরও করবে। আমরা কথা বলে নিচ্ছি রাজপুর সোনারপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথের সাথে, এবং আজকে যে দুটো ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হলো 158 এবং 159 নম্বর বুথ মধ্যবালিয়া পার্ট। এই মধ্যবালিয়া পার্টে যে সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে বর্ষার জল জমে যাওয়া। আজও সেই গতকালকে প্রবল বৃষ্টির কারণে এখানে বর্ষার জল জমে গেছে, কিন্তু তার মধ্যেও সেই বর্ষার জল নিষ্কাশনের ব্যবস্থা করেছে পিন্টু দেবনাথ। আজকের এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে যে কর্মসূচি চলছে সেটা নিয়ে কি বলবেন? সত্যি কথা বলতে কি, কালকে যেভাবে মুষলধারে বৃষ্টি হয়েছে আমরা অত্যন্ত চিন্তায় ছিলাম। তার মধ্যে আমাদের 158 এবং 159 পার্টের মানুষকে আমরা ধন্যবাদ জানাই। এই বর্ষাকে উপেক্ষা করেও তারা প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এসে তাদের এলাকার সমস্যার কথা জানিয়েছেন। জল জমা জমি এখানে একটা সমস্যা, আর রাস্তার লাইট নেওয়ার সমস্যা আছে, কারণ স্ট্রিট প্লেস এখানে নেই। দুটো জিনিস নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা সিআইসি আমাদের সকলের দাদা মাননীয় নজরুল আলী মণ্ডল ছিলেন, উনি নিজে থেকে তদারকি করে গেছেন, মানুষের সমস্যা শুনে গেছেন এবং আমাদের বিধায়িকা তিনিও শুনে গেছেন এবং একদম যে সরকার যে অভিনব উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটা বুথের মানুষ সিদ্ধান্ত নেবে তার এলাকার তার সমস্যাগুলো কীভাবে সমাধান হবে, এই উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে সোনারপুর বিধানসভায় কার্যকরী করার জন্য আমাদের বিধায়িকা এই ভূমিকা নিয়েছেন। আমরা তার সৈনিক হিসাবে থাকতে নিজেদের ধন্য মনে করছি। নিজেদের হাতে ক্ষমতা তুলে নিজেদের হাতে ক্ষমতা তুলে মানুষ অত্যন্ত খুশি। তারা নিজেরাই ঠিক করছেন কোন এলাকায় কাজটা প্রায়োরিটি বেসিসে হওয়া উচিত, হ্যাঁ, এবং কী কাজ হওয়া উচিত। মানে সারা ভারতবর্ষের মধ্যে এটা একটা মানে নজিরবিহীন একটা ঘটনা, কোনো রাজ্যে এরকম হয়নি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেই গোটা বিশ্বেরই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব। তাই আমাদের মুখ্যমন্ত্রীকে তার দীর্ঘায়ু কামনা করি এবং আমরা তাকে যেমনি ধন্যবাদ জানাই, আমাদের বিধায়ককেও সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে এত সুন্দর করে পরিচালিত করার জন্য।